আল্লাহ গো আল্লাহ, এডি আমি কি শুনলাম, আমাকে কেউ ধরো প্লিজ ধরো। কিছু কিছু ঊর্ধ্বতন রোস্টারদের মায়েদের সাথে নাকি শাহিন ব্যাপারী কট খেয়েছে, কথাটা কি সত্যি? না, এই কথা আমার না, আমি জানি না কোন রোস্টার কি কইছে না কইছে, কারণ ওই সমস্ত কিডনি ফকিডনি বাজাইরা মাজাইরা ক্ষেত বস্তি টোকাই ওই সমস্ত রোস্টারদের কথা শোনার আমার কাছে কোনো টাইম নেই। আর আমি এগুলারে থু মেরে দিছি, থু থু থু, কারণ নিজেই তো একলাই 100। সো ওই সকল অকিন্নি ফকিন্নি বাজাইরা হাজাইরা বাজাইরা ঘাটের সেখানের রোস্টারদের ভিডিও আমার না দেখাটাই প্রথম, দেখিও না, আমার না করে দিছে সবাই। আচ্ছা, আমারে গতকালকে আমার কমেন্ট সেকশন, ভিডিওর কমেন্ট সেকশনে তো আমরা জানাই দিছে, কিন্তু ওই দিক দিয়ে আমার কিছু দুষ্টু দুষ্টু আপুরা আছে, এরা আমার শান্তিতে থাকতে দিও না রাইতের। তখন বাজে কয়টা, মনে হয় 3টা, তখন আমারে মেসেজ করছে, তাও ইনবক্সে। চিন্তা করছেন যে কত আমার মতো কত বড় দুষ্টু দুষ্টু হইলে আমাকে ইনবক্সে টুকা মেরে বলে কি, আপু এরকম কাহিনী হয়েছে, শাহিন ব্যাপারী বলে কোন কোন রোস্টারদের আম্মুদের সাথে নিয়ে কট খেয়েছে। তা আমি ব্যাপারটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করলাম। তো বলতেছে, আরে তুমি বুঝো না, শাহিনের বউ চলে গেছে, ওই রোস্টারদের আম্মুদের সাথে কট খাইছে, এর জন্য বলে সেফা শুটকি ধরছে হাতে হাতে, হাতে ধরছে, এর জন্য সেফা শুটকি আলাদা বিদায় নিছে। এটি বুঝো না, হেই ব্যাপারগুলো আবার কিছু কিছু রোস্টার আবার ঢালাওভাবে প্রচার করতেছে। তো আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে আপু, কালকে তোমাদের সাথে ভিডিওতেই কথা হবে, যে কারণে আজকেই চলে আসলাম। তো ওই সকল রোস্টারদের আম্মুদেরকে প্রেগনেন্ট বানায় দেয় নাই তো, প্রেগনেন্ট, কারণ এখন আবার প্রেগনেন্ট হইলে কিন্তু ওই যে প্রেগনেন্টের ভাতাও দেয়। তো ওই সকল অকিন্নি ফকিন্নি যারা গিয়া এই সমস্ত ব্যাপারগুলো রটাইতেছে, তাদেরকে বইলো যে তোমরা তোমাদের আম্মুদেরকে ওই প্রেগনেন্টের ভাতাটাও জানি করে দেয় ওই ওয়েবসাইটে গিয়া, যাতে করে ওই প্রেগনেন্টের ভাতা পাইতে গেলে কি কি করা লাগে, কি কি কাজকর্ম করা লাগে, ওগুলো জানি করে একটা আবেদন ফর্ম ডাউনলোড করে নামায় নিয়ে পূরণ করে, যাতে করে সেটা আবার ওই জমা দিয়ে দেয়, হ্যাঁ, সরকারি ওয়েবসাইটে জমা দিয়ে দেয়। তাহলে জানি হ্যাঁ গো, আম্মারা প্রেগনেন্টের ভাতা পাবে মাসে মাসে। মনে করো যে খরচপাতি লাগে তো, প্রেগনেন্ট বুঝো না, এখন প্রেগনেন্ট মানুষের তো আবার খরচপাতি লাগে। কিন্তু শাহিন তো হয়েছে গিয়ে বাদাইমা, শাহিন নিজে 1 প্লেট ভাত কিনা বা রান্দা বা এই যোগ্যতা নাই খাওয়ানোর। যদি যোগ্যতায় থাকতো তাহলে তো আর গিয়া বউ চলে যেত না বাচ্চা নিয়ে। আবার এই বউ নাকি জামাই ভাদাইমা হেলিগে গেছে গা, জামাই চরিত্রহীন লম্পট এইটা সেটা বললে গেছে গা। তো এখন জাগোর সাথে কট খায় যাদেরকে প্রেগনেন্ট বানায় দিছে, তো ওনারা চলবে কি দিয়ে বলো? এখন তো এই সমস্ত কাজকর্মে কেউ তো হাদিয়াও দিবে না, বা কেউ তো সাহায্য সহযোগিতাও করবে না। তো ওই যাদের মেয়ে, তারা মানে যাদের সন্তান, তাদেরও তো আবার এত যোগ্যতা নেই। কারণ রোস্টিং কইরা যে মনে করো যে মাসে যে 30,000 টাকা উড়াইতে হোগা দিয়ে সুতা বেড়ে যায়, তো হ্যাঁ তারাও কি করবে, তাদেরও তো পেট চালাইতে হয়। তো তাদের আম্মাদেরকে জানি একটা ওই যে প্রেগনেন্টের ভাতার ব্যবস্থা করে দেয়, মাসে মাসে টাকা দেবে, টাকা টাকা ফল ফ্রুট কিনা খাওয়ানোর জন্য। তো এটা জানি তাহারা বুক করে দেয়। একটু আবেদনটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, করে দিলেই হয়ে যাবে, ওকে ফাইন। তো এখন আবার ঘটনা তো ঘটছে আরেকটা। আজকে সকালবেলা মঙ্গল শোভাযাত্রায় যেই নিয়ে বের হইছে, সেটা ওই কার জানি চিত্র আইকা নিয়ে গেছে, আমার ফেডে আছে মোহে নাই, তো আমি কইতেও চাইতেছি না। তো ওইটার সাথে অন্য কারোর সাথে মিল থাকুক আর না থাকুক, কিন্তু আপনাদের মাহিনুর কাজের বেটির কিন্তু প্রচণ্ড মিল আছে।
আপনার একটু দেখেন ওই ওই যে চিত্রটা আঁকছে সেই চিত্রটা যেমন গলার নিচে দিয়ে ঝুলে গেছে, আপনাদের মাহিনুর কাজের মহিলারও কিন্তু ওই গলার নিচে দিয়ে ঝুলে গেছে। ওনারও ওই অবয়বটার মুখটাও বড়, মাহিনুরেরও মুখ মানে ঠোঁটটাও বড়, ভাত খাইলে বোয়াল মাছের মতো হা করে, ঠিক আছে। চাপা সুপা সমস্ত কিছু এক। তো আপনারা ওইটাতে ওই মানে নাম দিছে একটা যদিও, তা আপনারা ওইখানে যারে দেখছেন, যার প্রতিচ্ছবি দেখছেন, আমি কিন্তু ওইখানে তার প্রতিচ্ছবি দেখিনি, আমি সেখানে মাহিনুর জেডির বা মাহিনুর কাজের মাসির প্রতিচ্ছবি দেখছি। সে যাই হোক, আপনাদের মাহিনুর জেডি খালা মাসি সে শাশুড়ির সুখ ভুলে গিয়ে আজকে পহেলা বৈশাখের দিন সে নাচতে চলে গেছে। সে মাঠে ঘাটে আড়ে ফাড়ে 12 ভাজা না 13 ভাজা, এমনিতে নিজে 12 ভাতারি, আরও গিয়ে 12 ভাজা না 13 ভাজা খাইতে গেছে। ওই যে বাপ্পির যে একটা মদনা মার্কা বন্ধু আছে, সেই বন্ধুর বউকে নিয়ে, সেই সাথে আরেকটা কারে জানি নিয়ে 13 ভাজা 13 চোট্টা মহিলা 13 চোট্টা জিনিস খাইতে গেছে। কম কি আর কারণ আমার মানে মাঝে মধ্যে মন টুন যখন ভালো থাকে তখন তো ভাবি যে মানে একটু ফাজলামি করি বা কথাবার্তা কই, কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে এই শাশুড়ির কষ্টায়িত হয়ে ফ্লোরে গড়া ফুল ওঠে, সরি দূরও নিজের গালে নিজে থাপড়াই মাঝে মধ্যে, যে একটু নিজে সুন্দর করে অশুদ্ধটাও কইতে পারি না। ফ্লোরে গড়াগড়ি খাইছিল হাওড়ি মইরা যাওয়ানোর সময়। তো এখন হাওড়ি মইরা যাওয়ানোর সাথে সাথে গিয়া হ্যার শোক শেষ হয়ে গেছে। সে এখন গেছে গিয়া ওই যে কি জানি বলে 13 ভাজা খাইতে, 13 চোট্টা মহিলা গেছে 13 চোট্টা জিনিস খাইতে। এই কথা পরে, আগে শারমিনের বিষয়ে বা নষ্টা শারমিন বা কালী ভুতুরি শারমিনের কথা না কইলে আপনাদের সাথে হইতেছে না। কারণ যেহেতু এখন শারমিন টপ অফ দ্য ইউটিউব হয়ে গেছে গা, তো সেই হিসেবে এখন তাকে নিয়ে বলতে হবে। এর আগে কয়দিন আগে ওই যে মাল্টি নোংরা আর রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি বলি কেন, ওর নাম হইতেছে গিয়ে রাজা কুত্তা ডগের বাচ্চা। সে মানে যে ওর নাটকটা করছিল আপনাদের সাথে, হিট হয়ে গেছিল আপনাদের মতো কিছু অশিক্ষিত দর্শকদের জন্য, তারপর আবার কিছু অশিক্ষিত রোস্টারদের জন্য, যে কারণে হিট হয়ে গেছিল। তো সেই বিষয়গুলা থেকে চিন্তা করছে শারমিন মানে চাপা সুটকি চিন্তা করছে যে যেহেতু ওরা এটা করে পাবলিকরে খাওয়াইছে, তো আমিও খাওয়াই কথা কয়া ওরাও এখন বানায় ফেলাইছে। হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখেন, ভাই বিগত 3-4 দিন ধরে মিলে কাজকাম করছে ওর সাথে, এখন হঠাৎ করে থাম্বনেল দেয়, হঠাৎ করে টাইটেল দেয় যে একলা ঘরের জিনিস, একলা ঘর গুছাইলাম। আচ্ছা, তুই দোকলা পাবি কই? আমার একটা কথা বুঝেন, ও দোকলাটা পাইব কোন জায়গাটায়? যে ও তো একলাই তো ঘর কিনছে, ঘর নিচে দৌড় বানাইছে, সব কিছু করছে, তাইলে ও একলা ঘর গুছাইব না তো ওর ঘর কে গুছাই দিব? ওর শাশুড়ি, ওর ননাস, ওর ননদ, এরা গুছাই দিবে? এরা গুছাই দিবে কেন? ওদের সাথে না সম্পর্ক খারাপ হইছে। তাহলে যে এই জাগোর সাথে সম্পর্ক খারাপ হয়েছে তাগো কাছ থেকে তারা আবার গিয়া সে আবার আশা করে কিভাবে? এরপরে আসে সেকেন্ড পয়েন্টে, সে তার স্বামী কোনো দায়িত্ব নেয় না, তার স্বামীর কোনো দায়িত্ব নাই, তার স্বামীর কোনো কর্তব্য নাই, তার স্বামী তার সংসারের প্রতি তার কোনো মানে কোনো মনোযোগই নাই তার প্রতি, বা তার সন্তানদের প্রতি তার স্বামীর কোনো মন নাই। তাহলে তার ভাই যে আরেকটা মেয়ে বিয়ে করছে, ওই ঘরের যে একটা সন্তান হয়েছে, ভাইয়ের যে নিজের একটা মেয়ে আছে, সেই মেয়েটার প্রতিও তো তোমার ভাইয়ের কোনো দায়িত্ব নাই, ভাইয়ের বউর প্রতি কোনো কর্তব্য নাই। ভাইয়ের বউ বলতেছে যে আমার মেয়েকে নিয়ে ডাক্তার দেখানোর কথা বা এখানে সেখানে একটু যাওয়ার কথা, তারপরেও গিয়া এই সমস্ত কথাগুলো বলে যে করছে যে তোর মাইয়া তুই নিয়ে যা।
তোর মাইয়া তুই নিয়ে যা। তাহলে এই যে এই কথাগুলা যে বলে, তাহলে এখন ভাইয়ের বউর তো ইচ্ছা আছে যে কিরে আমার স্বামী আমার ঘরে ইয়া করবে বা আমার বাচ্চাটা নিয়ে ইয়া করবে, সেটা না করে আরেক জায়গায় গেছে। হ্যাঁ, তাহলে তোমার ভাইও তো মানুষ না, তোমার ভাইরেও মানুষ করো, আর ভাইয়ের সংসার পালায় রেখে এসে বাইরে যে এমনি এমনি ডাইকা নিয়ে আসো। নিজের একটু লজ্জাবোধ বলতে কোনো কিছু নাই যে কিরে আমার নাইলে তোমার নাইলে কপাল পড়ছে, তুমি আরেকটা মেয়ের সুখ কেন নষ্ট করতেছো? শারমিন এত ভালো আপনাদের কাছে, দর্শক আপনাদের কাছে শারমিন এত ভালো, শারমিনের মতো ভালো মানুষ একজন নেই। হ্যাঁ, আমিও বলি আমার শারমিনের কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে, যে কাউরে তেলায় না, তারপরে গিয়ে আবার নিজে ইয়া করে, ঠিক আছে, মানে কারোর ধারে না, এই জিনিসটা ভালো লাগে আমার। কারোর তেলানোর টাইম নেই বা কারোর মাখামাখির টাইম নেই, এই জিনিসটা ভালো লাগে। কিন্তু এই জিনিসটা ব্যতীত অন্য কোনো জিনিস, একটা জিনিসও আমার কাছে কেন আরও 10 জনের কাছেও ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? ভাইয়ের একটা বাচ্চা, সেই বাচ্চাটার জীবনের প্রথম একটা পহেলা বৈশাখ আসতেছে। আচ্ছা, পহেলা বৈশাখ মানা না মানা এটা নাই মানে, কিন্তু তারপরেও একটা ওনারা শখ করছে, বা একটা বাচ্চা, সে বাচ্চার একটা বাপে শখ করেও তো একটা কাপড় এনে দেয়, একটা ড্রেস এনে দেয়, একটা কিছু করে দেয় না। তারপর সব থেকে বড় কথা, বাচ্চাটার নাকি একটু সমস্যা বা অসুস্থ, না জানি ঠান্ডা। এখন এই সময়ে ঠান্ডা লাগলে পরে ডাক্তাররা না করে দিচ্ছে যে আপনারা অবহেলা করবেন না, আপনারা দ্রুত হসপিটালে নিয়ে আসবেন বা ডক্টর দেখাবেন, কারণ এখন নিউমোনিয়া হয়ে যায়, ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়ে যায়। তো সেখানে ওই বাচ্চাটারে দেখলাম, বাচ্চাটা যখন হয়েছিল তখন কীরকম আর এখন কীরকম, বাচ্চাটার ভিতরে মনে হয় ঠান্ডা কোনো কিছু লাগা, বা বাচ্চাটার শারীরিক অবস্থা ভালো না। তো সেই হিসেবে তুই একজন সচেতন মা, একজন মহিলা, হ্যাঁ, ঘর সংসার, স্বামী সংসার, শ্বশুর বাড়ি খুব করতে চাইছিস, পারস নাই, ফিরস নাই, হ্যান করস নাই, ত্যান করস নাই, তাহলে আজকে তোর ভাইয়ের বাচ্চাটাও অসুস্থ, তুই সেখানে তোর ভাইরে নিয়ে কেমনে তুই বাসা পাল্টাস, তারপর আবার ঠিক আছে বাসা পাল্টাইছিস 3 দিন ওই বাসা পাল্টাইছিস, তোর ভাইয়ের নিজের কি কোনো দায়িত্ব নাই? তাহলে তুই যদি নিজের স্বামীর কাছ থেকে ভালো কিছু আশা করতে পারিস, তাহলে ওই আরেকটা মেয়ে কি ওর স্বামীর থেকে বা তোর ভাইয়ের থেকে কি আরেকটা ভালো জিনিস আশা করতে পারবে না? নিজের বেলায় সবসময় 16 আনা কেন শারমিনে বুঝে? এইটা তো আপনারা কেউই বলেন না যে এইটা তো তুমি এইটা করছো, হ্যান করছো, ত্যান করছো, তোমার কপাল খাইছো, এই বলে কি তুমি ভাইয়ের বউর কপাল খাবা? হ্যাঁ, এখন অনেকে বলতেছে যে ভাইয়ের বউ চুলকানি উঠছে, ভাইয়ের বউ ভালো না, আমি বলতেছি না এরা কেউই ভালো, কিন্তু আপনারা একটা বিষয় দেখেন যে শারমিন নিজের সংসার নিয়ে হ্যাপি না, কিন্তু আরেকজনের সংসার যে থাকতে দিবে তাও তো দিচ্ছে না। এখন আবার গিয়ে সে বলতেছে কেন যে তার ভাইয়ের একলা রুম পাল্টাইছে, একলা কাজ করতেছে। ভাই, একলা কাজ করবা না? তুমি যেখানে মন চায় তুমি সেখানে মিলামিশা খাইতে পারবা না, থাকতে পারবা না, তাহলে তোমার কি না? তুমি একলা করবা না? আর একলা করতেছো কই? সাথে ফুফাতো ভাইয়ের বউ আছে, মা আছে, সব কিছু আছে। দেখেন করছে, শারমিনের নিজের ভাইয়ের বাচ্চাটা অসুস্থ, তো সেইখানে শারমিনের মার কই থাকার কথা ছিল? আর সেখানে শারমিনের বাচ্চা নিয়ে ব্যস্ত, বা শারমিনের রিয়া নিয়ে ব্যস্ত, আর শারমিনের রিয়া নিয়ে সবাই ব্যস্ত, আর ওই বাচ্চাটারে ফালায় রাখছে। তাহলে তুমি আরেকজনের হক মারতে পারবা, আর আল্লাহ তোমার হক মারবে না? তুমি এটা ভাবলা কিভাবে আল্লাহ তোমার সুখে রাখবে? তুমি নিজের সুখের কথা চিন্তা করে তুমি আরেকজনের সুখ নষ্ট করবা, সেখানে কি তোমার কপালে আল্লাহ একটা সুখ চালা ঢাইলা দিবে? তুমি মনে করো তুমি রেশমার সংসারে কি করছিলা, তুমি রেশমার স্বামীকে নিজের কইরা নেওয়ার জন্য রেশমা প্লাস ওই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করে দিছো, বাচ্চাটারে বাবা হারা করছো তুমি। শারমিন যদি ওই ভাদেম্মার সাথে পরকীয়া না করতো, ভাদেম্মার সাথে যদি সম্পর্ক না করতো, হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হয়, লাগালাগি হয়, ঠিক আছে, কিন্তু সেইখানে যদি 3rd person ঢুইকা যায়, তাহলে সেই সম্পর্কটা কিন্তু আরও ভেঙে যায়। তো সেইখানে গিয়ে শারমিন এই চাপা সুটকি নিজে 3rd person হয়ে ঢুকছিল। যখন দেখছে যে এরকম সম্পর্ক তেরা বেঁকা চলছে, তখন গিয়ে পরকীয়া করে শাহিনার সাথে করে তারপরে গিয়া মানে যত সম্ভব দূরে সরাই দিছে।
যত সম্ভব দূরে সরাই দিছে। শাহিনারা তৈতেছে কি এক একটা ক্যারেক্টারলেস। তো তাহলে সেইখানে তুমি আরেকজনের সংসার নষ্ট করছো, তুমি আরেকজনের একটা বাচ্চার এক বাপের সরাই দিছো, তো তোমারে কি আল্লাহ তাআলা কি তোমার পায়ের সুখ একবারে ঢাইলা দিবে? হ্যাঁ, সেই আশা কইরো না। তেমনিতে তুমি নিজে সুখে নাই, তুমি শান্তিতে নাই, তুমি আরেকজনের সুখ নষ্ট করতেছো কেন? কিসের জন্য করতেছো? এই অধিকার তো কেউই দেয় নাই। তুমি শিক্ষিত মানুষ হইছো, উনি বলে একটা শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের চ্যাটটা আমার হইব। তো শিক্ষিত মানুষের কাম কি এরকম? তুই তো ঠিক আছে, তুই অসহায় মানুষ, তোর ভাতার নাই, তোর ভাতার থাকতেও বলে মইরা গেছে, ঠিক আছে বুঝলাম। ভাই যখন বাসা পাল্টাইছে, তো এই বাসা পাল্টাই দিয়া হইলে ঠিক আছে যে তুই বাসা পাল্টাই দিয়ে যা, সব কিছু আমি কইরা নিমুনি। একটা মানুষ রে বা মানুষ রে, ওই যে যারা লেবার আছে, মিস্ত্রি আছে, সেই সমস্ত লেবার মিস্ত্রিদেরকে আপনারা যদি টাকা দেন, টাকা দিলে পরে বাসার সমস্ত জিনিসপত্র মানে A to Z সমস্ত কিছু জিনিস আপনি কোথায় কি রাখবেন না রাখবেন সমস্ত কিন্তু সেট আপ করে দেওয়া যায়। হ্যাঁ, তো সেইখানে তুমি ভাইরে সহকারে ফুফাতো ভাইরে কামলা বানাইছো। ভাই যেদিন বাসা পাল্টেছে ঠিক আছে, এরপরে গিয়া তুমি কি করতা? তুমি যা তোমার বাসা ঠিক আছে বলতেছে, তুই এরপরে সময় পাইলে আইসা ফ্যানটি লাগাই দিয়ে যাস, একটা কথা কইলেই হয় না? তো সেখানে তুমি 3 দিন ভাইরে কামলা খাটাইছো, ওদিকে ভাইয়ের বাচ্চা অসুস্থ, ওদিকে দেখার সময় নাই ভাইয়ের। বাহ 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 বাহ! নিজের বেলায় সবাই 16 আনাটাই বুঝে। তো এই যে শারমিন যে চইলা গেছে, শারমিনের সাথে যে রাগারাগি হইছে বা এটা কিছু রাগারাগি যদি হইতো, তাহলে কোনোভাবে পসিবল হইতো ওখানে মেকআপ বুতুরি সহকারে সবাই গিয়া ভিডিও বানানোর? আপনাদের কি মনে হয়? এই জায়গা নিয়ে আগে থেকে রাগারাগি ছিল। খুকির চ্যানেলের মধ্যে এখন পর্যন্ত সেই ভিডিওটা মনে হয় আছে, আমি এখন পর্যন্ত দেখি নাই। তো যাই হোক, ওই ভিডিওর মধ্যে এরকম ছিল যে বদলা বদলি জায়গা টাগা দিবে, যে তুমি ওইখান থেকে নিছো ঠিক আছে, আমি আমাগো ওইখান থেকে তোমাগো জায়গা একটু বেশি দিয়া দিমুনি, ঠিক আছে, এরকমভাবে বদলা বদলি হয়েছে। তাহলে যেদিক দিয়ে বদলা বদলি হয়েছে, তো সেইখান থেকে হয়তো গিয়া এই চাপা শুটকির রুমটাও পড়ছে, যেই কারণে উচ্ছেদ কইরা দিছে। আমি আপনাদেরকে একটা কমেন্ট দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি। আমি নিজের পর্যবেক্ষণ থেকে আবার নিজে যতটুকু জানছি বুঝছি, আমি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইখানে কোনো প্রকার এক ফোঁটা আমি কোনো কিছু বানায়া বলি নাই। আমি আপনাদেরকে কমেন্টটা দেখাই। কমেন্টে লিখছে, আপু শারমিনের ব্যাপারে আপনি 100 ভাগ সঠিক। 14 দিন আগে আদরির বোন নূপুর তার ঈদের ব্লগে করিম ব্যাপারীকে দেখিয়েছিল। ওই ভিডিও শেষের দিকে আদুরির মা যখন করিম ব্যাপারীকে ঈদের নাস্তা দিচ্ছিল, তখন করিম ব্যাপারী আদুরির বাবার সাথে কথা বলার এক পর্যায়ে বলেছিল যে হেরা মামলা করছে, আমরা মামলা করি নাই। ওনাদের কথোপকথনের আরও বোঝা গেল যে জায়গা জমি বিষয়টার সাথে মণ্ডল নামক এক লোকও জড়িত আছেন। তার মানে শাহিনদের জায়গা নিয়ে আসলেই ভেজাল হয়েছে। আসলে শারমিন আর রাজা মিয়ার সংসার ভাঙার খেলাটা হিট হওয়ার কারণে এবার শারমিন আর শাহিনও একটু ভিউ ব্যবসা নিচ্ছে। আর শাহিনদের সংসার ভাঙা এই ভুয়া খেলাকে তাল দিচ্ছে কিছু সচেতন রোস্টার। শারমিনের ভিউ আকাশে ওঠার কারণ হচ্ছে একজন রোস্টার দর্শকদের কাছে শারমিনকে ভিকটিম প্রমাণ করছে। আরও আশ্চর্য বিষয় হচ্ছে যে ওনারা শারমিনের ভিউ ব্যবসায় শারমিনকে সমর্থনও দিচ্ছে। শারমিন তো মনে হয় এবার বাসা গোছাতে গোছাতে কোটিপতি হয়ে যাবে। তো আপনারা কি পায়া গেছেন? আপনারা হাতাইলে আরও অনেক কিছু পাওয়া যাবেন। আর ওই সমস্ত রোস্টারদের কথা কি বলবো বলেন?
না আছে কোনো ক্লাস, না আছে কোনো কোয়ালিটি, না আছে আরও কিছু। আমি জানি না কে বা কোন রোস্টারদের কথা বলতেছেন। এদের কাজই তো হইতেছে গিয়া অথেন্টিক মিথ্যা থেকে শুরু কইরা তারপরে গিয়া আবার ওই চাপা চাপা পিটানো অশুদ্ধ বাংলা কথা কয়ে মানুষেরে বেকুব বানানোর। আর মানুষও হয়, তো সমস্যা কি? যেখানে অথেন্টিক বা যেখানে সত্য প্রচার হচ্ছে সেখানে তো মানুষ খাবে না, ফিরবে না, চলবে না। তো এদেরকে নিয়ে আসলে কথা বলার মতো কোনো কিছু নাই। হ্যাঁ, তবে আপনারা যারা সচেতন দর্শকরা আছেন তারা গিয়ে যদি বিশ্বাস না করেন, আজকে গিয়ে দেখতে, আমার ভিডিও দেখার পরে আপনারা গিয়ে ওইখান থেকে দেখে আসতে পারেন। শোনেন, আরেকটা কথা বলি, যে সকল রোস্টাররা শারমিনের ভিকটিম বানাইতেছে সেই সকল রোস্টাররাই একদিন কিন্তু শারমিনের থুথু মারছিল। হ্যাঁ, ওই সকল রোস্টাররাই কিন্তু তিল রে তাল বানায়, তাল রে তিল বানায়। ওই সকল রোস্টাররা এত নোংরামি নষ্টামি দেখার পরেও কিন্তু এই সকল নষ্টা নোংরাদেরকে কিন্তু বয়কট করার একটা বারো ডাক দেয় নেই। অনেকে যখন প্রশ্ন করে যে এত বছর ধরে রোস্টিং করে কি করছেন, কিছুই করতে পারেন নাই, ফিরাইতে পারেন নাই, আপনারা বয়কটের ডাক দেন না, তখন গিয়ে একবার দুইবার হলে একটু কইতে পারে বা কইছে। আর কোনো সময় কেউ একটু শুনলাম না, বা কেউ এসে বললো না যে অমুক রোস্টার অমুক করে বয়কট করার ডাক দিছে। এটা আসলে বয়কট করার ডাক দিবে না। কেন দিবে না জানেন? কারণ এদের ভিউজ লাগবে, এদের টাকা লাগবে। এরা নিজের পপুলারিটি ধরে রাখার জন্য এরা এখন মানে যা ইচ্ছা তাইভাবে প্রচার করতেছে, যা ইচ্ছা তাইভাবে ভিডিও বানাইতেছে। সো এখন আপনাদের উচিত আপনারা কি করবেন, সব কিছু আপনাদের হাতে। আমি বলবো না যে আপনারা কি করবেন না করবেন। আপনারা যারা সচেতন মানুষ আছেন আপনারাই বুঝবেন, আপনাদেরকে বইলা দিতে হবে না। আচ্ছা, আপনারা একটা কথা বলেন যে ধরেন যে খুকি শাহিন আকাম করার সময় গিয়া ধরা খাইছে, তো ওই ধরা খায়া আসার পরে ক্যামেরার সামনে এসে কি একজন আরেকজনের হাতের ভাত খাবে? এই জাতীয় ঘটনা ঘটলে শাহিনের বোনরা তো দাঁত বাইর কইরা শারমিনের নতুন বাসার ভিডিও করতো না। আবার বলছে নাকি শাহিনের ছেলে মোহাম্মদ নাকি তার দাদা দাদির কাছে অবহেলিত। তো এই যে শাহিনের বউ, তাদের বিয়ার পরে কয়দিন শাহিনের বাড়িতে থাকছে বা শাহিনের বাপ মার কাছে থাকছে আমাকে একটু আপনারা জানাবেন তো। শাহিনের বউকে আগে বলেন যে শাশুড়ির সাথে খুকির মতো একসাথে সকাল থেকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত ঘরের সমস্ত কাজ করতে। কোহিনূর বেগমের মেয়ে আর মেয়ের জামাইদের খুকির মতো করে সেবা যত্ন করতে। তারপর শারমিনের শাশুড়ি শারমিনের ছেলেকে খুকির ছেলে মেয়ের মতো আদর করবে। এখানে দোষ শাহিনের না, দোষ শারমিনের। ছেলে বেকার হলেও সমস্যা নাই, ছেলেকে তার মা আদর করবে, কিন্তু ছেলের বউ যদি সারাক্ষণ গাল ফুলিয়ে বসে থাকে তাহলে শাশুড়িরা ওই ছেলের বউকে যেমন অপছন্দ করে ঠিক তেমনি ছেলের বউয়ের পেটের গুলাও দাদা দাদির চোখের হতে পারে না। শুধু শারমিনকে তার ভুয়া নাটকের জন্য সিম্প্যাথি দিয়ে ভিডিওতে হাজার হাজার ভিউ দেওয়া হচ্ছে। এগুলা সস্তা একটা নাটক বানাইছে আপনাদের সামনে, এগুলো দেখাইতেছে। এগুলো তো কানা পাবলিকেরাও বুঝে যে কিরে শারমিন কয়দিন ইয়ার সাথে ছিল, চাপা শুটকির সাথে, মানে চাপা শুটকির শাশুড়ির সাথে ছিল না তো। তাহলে একটা মানুষের সামনে একটা কুকুরও যদি বাড়িতে যদি একটা কুকুরও পালে, ওই কুকুরটাও তো পোষ মানে। তাহলে একটা মানুষের সাথে যদি ওঠা বসা চলাফেরা করে, তো সেই মানুষের সাথে উঠা বসা চলাফেরা করতে করতে তো একটা সময় সম্পর্ক ভালো হয়ে যায়। যত শত্রু হোক, যত যাই হোক, একটা সময় তো গিয়া সম্পর্ক ভালো হয়ে যায় চলতে 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 চলতে। তো সেইখানে আপনাদের এই যে মানে আপনারা যাকে ভিকটিম রোল প্লে করতেছেন, তো সেই ভিকটিম কয়দিন শাশুড়ির সাথে এক এক বাটিতে খাইছে, এক ঘরে খাইছে, ওই খুকির মতো এক খাইছে, এক চালানে। তারপরে গিয়া খুকির খোপের হাঁস মুরগি যেইভাবে গিয়া ওই যে শাহিনের বোনের জামাইরা খাইছে, সেইভাবে কয়দিন গিয়ে চাপা শুটকিটা খাইছে সেরকম আগে করতে বলেন, তারপরে গিয়া তার সন্তানদের আদর আস্তিক ভালোবাসা খুঁজতে বলবেন।
আমি গতকাল থেকে এত খোঁজা খুঁজছি যে দেখি কোনো জায়গায় কোনো কিছু পাওয়া যায় কি না, যে একটা কিছু, বিশ্বাস করেন একটা কিছুও পাওয়া যায় না। আর একটা কিছু যদি পাওয়া যাইতই তাহলে মানে নর্মালি আপনারা বিষয়গুলো, আমি যেই কথাগুলো আপনাদেরকে বলছি সেই কথাগুলো আপনারা একটু চিন্তা করবেন, চিন্তার মধ্যে নেবেন যে এই কথাগুলোর সাথে কিরকম যুক্তি আছে না না আছে, যে কথাগুলো দিয়ে সেগুলো কি আসলে যুক্তিসঙ্গত কিনা, আপনারা সমস্ত কিছু চিন্তা করবেন। এখন কথা হচ্ছে যে ওসের তো বিয়া, এখন যখন কইব বিয়া তখনই বিয়া বইতে হইব। তো যখন কইব শাহিনের সাথে খুকির এটা হয়েছে, তারপরে আবার শাহিনের সাথে অমুকের এটা হয়েছে, তারপরে বাপির সাথে খুকির পেট বাঁচছে, তারপরে আবার গিয়ে করিম ব্যাপারীর সাথে খুকির পেট বাঁচছে, এটা তো হবে না। আপনাদের সব প্রত্যেকটা জিনিসের পার্ট বাই পার্ট বা স্টেপ বাই স্টেপ আপনাদের যাইতে হবে, তারপরে আপনারা পর্যবেক্ষণ করবেন, করবেন। এর আগে যে শাহিনের বউর সাথে যখন লাগালাগি হয়েছিল তখন কি ওই হাতিনুরে কি জন্মদিন আইছিল বা অনুষ্ঠান আইছিল? আসে নাই, তখন একটা সুতা দিছে। তাইলে এখন দেখেন এত বড় একটা কাহিনী হয়েছে, এত বড় একটা গ্যামজাম হয়েছে, সেখানে গিয়ে তার বোনেরা গিয়া নাইচা গায়ে ভিডিও বানাইতেছে, ভাবি 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 করে ভিডিও বানাইতেছে। এইরকম ভাবি ভাবি তো আগে ছিল না, এখন মানে ভাবি ভাবি এরকম হইতেছে যে ভাবি ছাড়া এক গ্লাস পানি তাদের পেটে ঢুকতেছে না, এরকম ভাবসাব চলতেছে। হ্যাঁ, তাহলে সেইখানে এত লাগালাগি হইলো কেমনে? ভাবির সাথে যদি গ্যামজাম হইতো, ভাবির সাথে যদি ভাইয়ের গ্যামজাম হইতো, তাহলে মার অটোমেটিক গ্যামজাম হয়ে পড়তো, অটোমেটিক। কারণ কোহিনূর বেগম হইতেছে সেই মার্কা মানুষ যে কিনা হুদা কামে হুদায় নাচবে, মানে এমনিতে নাচুন না বলি, একটু যদি ঢোলের বাড়ি পেতে আরও নাচে। তো সেইখানে গিয়া কোহিনূর বেগমের সাথেও তার ভালো সম্পর্ক, তারপর কোহিনূর বেগমের সাথে যদি চাপা সুটকির লাগতো, তাহলে গিয়ে অটোমেটিকলি কোহিনূর বেগমের 2 মেয়ে হাজির হয়ে যাইতো, সেখানে বাবু চলে আসতো, তাই না? তাহলে দেখেন সবাই সবার মতো করে গিয়া কিন্তু ভিডিও বানাইতেছে, তাদের সাথে যাওয়া যাওয়ি আছে, কথাকথি আছে, খাওয়া খাওয়ি আছে, তাইলে সেখানে সম্পর্ক খারাপ হইলো কই? এগুলা বুঝতে একটু ম্যানার লাগবে, একটু ব্রেন লাগবে। আসলে ওই যে বলে না যে 2 কলম পাশ মানুষেরা এই সমস্ত জিনিসগুলা বুঝবে না। আর এই সমস্ত বিষয়গুলো বুঝতে গেলেও অনেক তদন্তের দরকার হয়, অনেক মেধার দরকার হয়, অনেক কিছুর দরকার হয়। আমি শারমিনরে আরও আগে থেকেই জানি, বা আরও আগে থেকেই চিনছি, যখন থেকে তারা প্রথমবার প্রথম চোটে বাসা ভাড়া নেওয়ার জন্য গিয়ে সেহেনে দৌড়াদৌড়ি করছে, ভিডিও বানাইছে, ওই তখন থেকেই কিন্তু আমি চিনছি। ওই ভিডিওটা প্রাইভেট করে দিছে। আমার কথা হইতেছে ভাই, আমার ভিতরে কোনো কালা নাই, আমার ভিতরে কোনো দোষ নাই, তাহলে আমি ভিডিও প্রাইভেট করছি কেন? দরকার নাই তো। সেই ভিডিও প্রাইভেট করে দিছে, সেই ভিডিওর মধ্যে দেখাও গেছে যে কাঠ আনতেছে ঘর বড় করার জন্য, অথচ সেইখানে কিছু মানুষ বলে যে না, রাগারাগি করেই গেছে, শাহিন ভালো না। একতরফা বা এক হাতে কোনোদিনও তালি বাজে না, তালি 2 হাতেই বাজতে হয়। হ্যাঁ, এক হাতে চিমটানো যায়, খামছানো যায়, ঘুষানো যায়, লাইটানো যায়, সব কিছু করা যায়, কিন্তু তালি বাজাইতে গেলে 2 হাতেই তালি বাজতে হবে, ঠিক আছে? চোরামি করে এগুলা বছরে বছরে গিয়ে ভিউ টুকানোর জন্য এরা হয় বিয়ে করবে, আর নাইলে গিয়ে বাসা চেঞ্জ করবে। এদের কাজই হইতেছে এইগুলো ছাড়া এদের জীবন আর কোনো কাজ নাই। এদের লাইফে শুধু টাকা 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 টাকা, ভিউ 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 ভিউ, এই আর কি, আর কিচ্ছু না। আচ্ছা, এখন আপনাদের মাহিনুর নটির প্রসঙ্গে চলে যাই। গতকালকে তার সাথে বলে কি হয়েছে, তো সেই প্রসঙ্গে চলে যাই, চলেন। তো গতকালকে নাকি হ্যাঁ মরতে নিছিল, আলহামদুলিল্লাহ, মরলে পরে তো আমি খুশি হইতাম। তো মরণের কাহিনীটা হইতাছে যে হ্যাগো সিলিন্ডার বলে লিক করছিল, অনেক সব হইতেছিল, গ্যাস বাইরেই যেতেছিল, তারপরে গিয়া পারুল খালা চিল্লাইয়া টিল্লাইয়া এক করে ফালাইছে। এখন পারুল খালারে কয় যে হ্যাঁ তুমি আমারে ডাকো কে, তুমি আশেপাশের মানুষের ডাকবো। পারুল খালা কয় বা একটা সমস্যা হলে তো বাড়িওয়ালারেই ডাকে, তাই না? বাইরের মানুষরে তো ডাকে না। আসলে তো পারুল খালার কথা সত্যি কথাই, যে ঘরের একটা সমস্যা হইলে বা ঘরের একটা কিছু হইলে, যেমন তেল নাই, মরিচ নাই, নুন নাই, পেঁয়াজ নাই, এটার জন্য কারে বলবে? বাইরের মানুষের বলবে। কিন্তু
তিশা কইতেছে আমারে কইছো কে, আমারে না কয়ে তুমি বাইরের মানুষরে কইতা, বাইরের মানুষ কারে ডাকবে, তোর ঘরের জিনিস বাইরের মানুষ করে দিবে কে। আসলে তিশার মতো মানুষ এই জিনিসটা বুঝেই না বা এই জিনিসটা জানেই না যে একটা সমস্যা হলে তো বাড়িওয়ালারই বলে, বা বাসার সমস্যা হলে তো বাড়ির যে দায়িত্বে থাকে বা বাড়ির যে ভিতরে যে থাকে তারই তো বলতে হয়। যেমন আগে গিয়া বলছে কোনো সমস্যা হইলে বলতো বাপ্পির মার, এখন যেহেতু বাপ্পির মা নাই, এখন রাজরানী নামের সুতমারানি হয়েছে কি তিশা, তো সেই হিসেবে তো তিশার কবে। আসলে এই জিনিসগুলো তিশার মতো নষ্টা নোংরা গরিব পরিবারের ফকিন্নি পরিবারের মানুষরা জানবে না যে সংসারের সমস্যা হলে কথাগুলো কারে বলতে হয়। তো পারুল খালারে কইতেছে তুমি আমারে কইছো কে। এখন কি কারণে জানি পারুল খালারে দেখতেই পারতেছে না, পারুল খালারে এক প্রকার ঘরের থেকে বের করার জন্য উইঠা পইড়া লাগছে। সত্যি কথা, ও চাইতেছে যে পারুল খালা জানি ওইখান থেকে চইলা আসে। না হইলে যে পারুল খালার সাথে আগে মিটি করে চলতো ফিরতো, কথা কইতো, হাসতো খেলতো, এখন পারুল খালারে প্রথম কথা চোর বানায়, তারপরে গিয়ে পারুল খালার কাজের ভুল ধরে যে তুমি বিসমিল্লা কয়ে কাটছো, এই করছো সেই করছো, তারপরে আবার গিয়ে পারুল খালারে বকে যে তুমি এই সমস্যার দিকে তুমি আমারে ডাকছো কে। মানে সে খুব ডিস্টার্ব, সে বোরিং হয়ে যেতেছিল, হয়তো কোনো জায়গায় ফোনে কারোর সাথে মনে হয় কোনো কিছু দুষ্টু খেলা খেলতেছিল, এর জন্য হয়তো গিয়ে সে না করছে যে মানে হ্যাঁ ডিস্টার্ব হয়েছে, ঠিক আছে। এরকম হইতে পারে, কারণ যেহেতু বাপ্পি ছিল না, বাপ্পি থাকলে তো এরকম করতে পারে না। আর বাপ্পি কই জানি গেছিল বলে, তো বাপ্পি কই জানে যাওয়ার আগে বাপ্পির যে গতকালকের যে ভিডিও সেটা কিন্তু বাপ্পি প্রাইভেট করে দিছে। ওই যে ব্যাংকে তার মা টাকা আনতে গেতেছে, জমানো টাকা, ওই ভিডিওটা কিন্তু বাপ্পি হয় প্রাইভেট করে দিছে না ডিলিট করে দিছে। ভিডিওটা আমি অল্প কিছুক্ষণ দেখছিলাম। সেই ভিডিওটা হইতেছে গিয়ে যে বাপ্পি সিঁড়ি দিয়ে নামে, তারপরে গিয়ে পারুল খালারে গম আনার জন্য টাকা দেয়। এইটুক পর্যন্ত যখন দেখতেছিলাম তখনই আসলে ভিডিওটা মাঝখান থেকে দেখি যে চলে না বা নাই। তো তখন গিয়ে আসলে খুঁজলাম, দেখলাম যে না ভিডিওটা নাই। তো ভাবলাম, তো বুঝলাম যে ভিডিওটা আসলে প্রাইভেট করে দিছে। ভিডিওটার মধ্যে এমন কোনো কিছু হয়তো ছিল যে জিনিসটা আসলে দেখলে হয়তো দৃষ্টিকটু বা যেটাই হোক হইতো, এর জন্য বাপ্পি ভিডিওটা প্রাইভেট করে দিছে বা ডিলিট করে দিছে। আর আমি সচরাচর ওই ভিডিও গ্যালারিতে ডাউনলোড করি না, যে কারণে গিয়ে ভিডিওটা হয়তো প্রাইভেট করে দিছে, যে কারণে আমার কাছে ছিল না, ঠিক আছে। তো এগুলোর মধ্যে এগুলোর নষ্টামি, নোংরামি, বেহায়াপনা, উলের লাগে সব কিছুই রয়েছে, থাকবে, আজীবনই চলতেই থাকবে, ননস্টপের আসলে থামবে না। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এমনিতেই বড় হয়ে গেছে, আর এত কথা আমি কইতে পারি না, কারণ আমার একটু সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।